হ্যালো বন্ধুরা, সেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদেরকে আবার স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকে আমি একটা জিভে জল আনা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। এটাকে আলু কাবলিও বলতে পারেন, বা এখন তো রমজান মাস চলছে, আপনারাও কিন্তু সন্ধ্যেবেলা এগুলো বানিয়ে খেতে পারেন। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল। আর চ্যানেলে যদি আজকে নতুন এসে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। চলুন তাহলে বানিয়ে ফেলা যাক দারুণ রেসিপিটা। তো রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে নিয়েছি। ওই আলুটাকে সরু সরু পিস করে কিন্তু আমি কেটে নিয়েছি। আমি এরকম পিস করেই কিন্তু কেটেছি, একটু ছোট করে কেটেছি যাতে সমস্ত মশলা আলুর মধ্যে ঢুকে যেতে পারে। এরপর আমি একটা টমেটোকেই কেটে নিয়েছিলাম, খুবই সরু সরু করে কেটেছিলাম, তো সেই টমেটোটাকে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ, একটা বড় সাইজের পেঁয়াজকে কেটে নিয়েছিলাম সরু সরু করে। এরপর দিয়ে দেবো কুচো করে রাখা শসা, একটা শসাকে আমি কুচো করে নিয়েছিলাম, তো সেই শসাটাকে দিয়ে দিচ্ছি। বানানো কিন্তু রেসিপিটা খুবই সহজ, আর খেতেও কিন্তু দারুণ লাগে, সন্ধ্যাবেলা বা বিকেলবেলা দারুণ লাগবে। আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছি, সেগুলোকে দিয়ে দিচ্ছি। ঝালটার পরিমাণ আপনারা কিন্তু কম বেশি করে নিতে পারেন। এবার কিছু কুচনো ধনেপাতাকে উপর থেকে ছড়িয়ে দিলাম। যদি ধনেপাতা আপনাদের পছন্দ না হয় তো নাও দিতে পারেন। ছোলা আর বুট ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাকে কিন্তু উপর থেকে দিয়ে দিচ্ছি। যে কোনো চানা বা চটপটিতে এই ছোলা বুটটা কিন্তু দিলে বেশ ভালো লাগে। আর উপর থেকে একটু কাঁচা বাদাম ছড়িয়ে দিচ্ছি, বাদামটাকেও কিন্তু একসাথে ভিজিয়ে রেখেছিলাম। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, এর জায়গায় আপনারা বিট লবণটা দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এখন দিয়ে দেবো চাট মশলা, আর দিয়ে দিচ্ছি লেবু। একটা গন্ধরাজ লেবুকে আমি নিয়ে নিয়েছি 4 পিস করে, তো সেই লেবুটার পুরো রসটাই কিন্তু দিয়ে দেবো। গন্ধরাজ লেবুটা দিলে কিন্তু চটপটির স্বাদটা আরও বেড়ে যায়, মানে খুব সুন্দর একটা সেন্টও হয়। আপনারা কিন্তু তেঁতুল গোলা জলও কিন্তু দিতে পারেন। তো সব লেবুটা আমার কিন্তু দেওয়া হয়ে গেছে। এবার সমস্ত সব কিছুটাকে আমি একটা চামচের সাহায্যে খুব ভালো করে কিন্তু মাখিয়ে নেব। সন্ধেবেলায় রেসিপিটা বানালে বন্ধুরা মুড়ি দিয়েও খেতে ভালো লাগবে, আর এমনি শুধু কিন্তু খেতে ভালো লাগে। আর বানানো কিন্তু রেসিপিটা একেবারেই সহজ। দেখুন খুব ভালো করে কিন্তু আমার মাখানো হয়ে গেছে এখন। আর এখন একটু টেস্ট করে নেব নুনটার পরিমাণটা কেমন আছে। আপনারাও কিন্তু একটু খেয়ে দেখে নেবেন, মানে টক ঝাল মিষ্টিটা কেমন আছে। যদি একটু কম হয় সেগুলো একটু দিয়ে দেবেন। তো আমি নুনটা দেখে নিয়েছি, ঠিকই আছে। তো এই সময় উপর থেকে আমি একটু সাজিয়ে দেব, যাতে করে দেখতে ভালো লাগে। তো আমি একটু বাদাম ঝুরি নিয়ে নিয়েছি, তো ঝুরিটা উপর দিক থেকে এরকমভাবে দিয়ে দিচ্ছি, এতে করে দেখতে ভালো লাগবে। এটা ছাড়াও কিন্তু রেসিপিটা খাওয়া যাবে এবং খুব ভালো খেতে লাগবে। তো বাদাম ঝুরিটা একটু বেশি করেই আমি দিয়ে দেবো, কারণ আমার কাছে একটু বেশিই রয়েছে তাই। আপনারা কিন্তু যে কোনো দিনে বিকেলবেলা এরকমভাবে বানিয়ে খেতে পারেন এই চটপটি রেসিপি বা আলু কাবলি রেসিপিটা। এটা কিন্তু বানানো বেশ সহজ হয়ে যায়। একটু ছোলা বাদাম ভিজিয়ে রাখবেন আর একটা আলু সেদ্ধ করে নেবেন, তাতে কিন্তু রেসিপিটা বানানো হয়ে যাবে। তো বন্ধুরা, এবার আমি বিদায় নেব। তো আলুর কাবলি বা চটপটি রেসিপিটা যদি আপনাদের একটুও ভালো লাগে, আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন এবং সম্ভব হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।